আপনি নদী এবং হঠাৎ করে রাত্রে গভীর রাত্রে একটা ওই ভাঙ্গা ঘর এই ডাইন এই জায়গায় রাখছে। আমরা থানায় ইনফর্ম করেছি। এই জমিটা 5 বার সালিশি হয়েছে। আমাকে ওসি থেকে শুরু কইরা গ্রামের বড় বড় সালিশিদাররা এগুলি ওটা বড় সালিশি হয়েছে, পরে এরা আমাকে রায় দিয়ে দিয়েছে। ওসি সাহেবে বলছে যে আপনাকে জমিতে আপনারা ভোগ দখল করবেন, বালি হেলাইবেন, ঘর তোলা লাগবে তুলবেন। তারা যদি জমি না পায়, তারা কোর্ট থেকে যদি রায় পায়, সেই রায় লইয়ে তারা আইসা নিশান দিয়ে আমাদেরকে সরাই দেবে। এরা খুব অসহায়, এগুলা বর্তমানে ঘরে থাকে না, যাই ওই নদীর পাড়ে তার ভাঙ্গি চুরে গেছে, এই জমি টেন্ডে রাখিছি। এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের ডেকে মীমাংসা চেষ্টার আশ্বাস দিলেন স্থানীয় চেয়ারম্যান। তোমার পক্ষে হারুন ভাই আমাকে গতদিন কল দিয়েছিল যে ভাই আমার ওই দখলীয় জমির ভিতরে ঘর তুলছে। ওই যে ওই ওয়ার্ডের মেম্বার রিয়াজকে আমি ঋণ দিয়েছি সাথে সাথে যে তুমি দেখো বসিয়া যারা সঠিক কাগজপত্র দেখা এমন কিছু না হয় যেন এই জমি নিয়ে একটা বড় ধরনের মারামারি সৃষ্টি না হয়। অন্যদিকে পুলিশ বলছে লিখিত অভিযোগ পেয়েছে, তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেছেন যে তার জায়গাতে জোরপূর্বক স্থাপনা উচ্ছেদ করে অন্য পক্ষ ঢোকার চেষ্টা করতেছে এবং তার জন্য অভিজ্ঞ আদালত আমাদেরকে স্থিতি অবস্থা জারির একটা নির্দেশ দিচ্ছে। আমরা ইতিমধ্যে একজন অফিসারকে এনগেজ করেছি বিষয়টা খতিয়ে দেখার জন্য। অভিযুক্তরা দাবিটি অস্বীকার করলেও স্থানীয় প্রশাসন ও পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। তবে প্রশ্ন একটাই, একটি সাধারণ জেলে পরিবার কি শেষ পর্যন্ত নিজেদের সঞ্চয়ের জমিতে শান্তিতে ঘুমাতে পারবে, নাকি প্রভাবশালীদের ক্ষমতার দাপটে হারিয়ে যাবে তাদের জীবনের সব সঞ্চয়? প্রশাসনের কাছে এখন ন্যায় বিচারের অপেক্ষায় পুরো এলাকাবাসী। নাসরুল্লাহ আল কাফির তথ্য চিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।